আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিগত সালের রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করব। বিগত সালের যে রাইট ফ্রম ভার্ব আসছে ঢাকা বোর্ড 2023-এ, এটা নিয়ে আলোচনা করব। আমি জাস্ট ব্যাখ্যা করব। উত্তর দেয়া আছে, সলিউশনও দেওয়া আছে, বিভিন্নভাবে উত্তর দেওয়া আছে, কিন্তু আমি জাস্ট কি ব্যাখ্যা করব কেন হলো এটা আর কি। তো যাই হোক, আমরা এই অ্যান্সার করে রাখছি আমি তোমাদের জন্য, একটু ব্যাখ্যা করবে। এই প্রথমে দেখো, স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন, এটা আমাদের সাবজেক্ট। স্টুডেন্ট লাইন হচ্ছে সাবজেক্ট। আমরা একটু দাগ দিই, যে লাল কালি দিলাম। স্টুডেন্ট লাইফ ইজ, ইজ হচ্ছে ভার্ব। দ্য বেস্ট টাইম, সবচেয়ে ভালো সময়। ফর, এই সবচেয়ে মজার বিষয় যে নিয়মটা আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে এই ফরের নিয়মটা আলোচনা করব। তাহলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফর, এই প্রিপোজিশন। ফর একটা প্রিপোজিশন, আমরা তো প্রিপোজিশনকে জানি, যেহেতু ইন্টারমিডিয়েট পড়ি তো সবাই জানি প্রিপোজিশনকে। প্রিপোজিশনের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে, একটা জিরান্ট হয়ে যাবে। প্রিপোজিশনের পরে আইএনজি হবে, কিন্তু এখানে ফর, ফরের পরে কি হয়েছে, একটা জিরান্ট যোগ করে আমরা কি করেছি, আইএনজি যোগ করে দিয়েছি। ফর প্রিপেয়ারিং, প্রিপারেশন ছিল, প্রিপেয়ার ছিল ভার্ব, তো আমরা ফর প্রিপারেশন, ফর প্রিপেয়ারিং দিলাম। কেন দিলাম এটা, এই কেনর উত্তরে আমরা খুঁজবো। কেন দিচ্ছি আমরা জানি, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, জিরান্ট হয়ে যাবে। তাহলে ফর, কিন্তু টু বাদে, ওই যে টু প্রিপোজিশন বাদ দিয়ে আর যত প্রিপোজিশন আছে এরপরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করে দেবা, অথবা নাউন করে দেবা। এখানে আমরা আইএনজি যোগ করছি প্রিপোজিশনের পরে। আওয়ার সেলফ, আমাদের নিজেদের জন্য। ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। তাহলে নিজেদেরকে ভবিষ্যতের জন্য মানে প্রস্তুত করার উপযুক্ত সময় হচ্ছে ছাত্র জীবন। আচ্ছা, ইট ইজ কল্ড। আচ্ছা, আমরা একটু কল্ড কেন আসছে লাইনটা পড়ি। ইট ইজ কল্ড, এটাকে বলা হয় দ্য সিট, সিট এখানে বীজ, সিটের বাংলা হলো বীজ, টাইম অফ লাইফ, জীবনের, মানে সিট টাইম। আমাদের এখানে সাবজেক্ট ইট, আর ইজ হচ্ছে ভার্ব, ইজ হচ্ছে ভার্ব, এবং ভিথরি, এবং ভিথরি। এই ভিথরি আমরা আসলে ভিথরি কেন দিচ্ছি এটাই তো প্রশ্ন, ভিথরি কেন দিলাম। এখন আমাদের কথা, ইট ইজ কল, ইট ইজ কল, এটাকে বলা হয় আসলে লোকজন, ইট ইজ কল মানে লোকজন বলে, পিপুল কল বা উই কল আমরা বলি। তাহলে উই কল না, মানে উই কলের এই বিষয়টা, উই কল ইট, আমরা এটাকে বলি দ্য সিড টাইম অফ লাইফ, জীবনের বীজ বপনের সময় বলি, তাহলে বলি। আর এটাকে বলা হয়, তাহলে ইট ইজ কল্ড, এটা প্যাসিভ আকার আছে, কি আছে, প্যাসিভ আছে। তাহলে এই যে কথাটা প্যাসিভে থাকার কারণে কি করেছি, ইডি যোগ করেছি। আচ্ছা, সো ডিউরিং দিস পিরিয়ড, এই সময়, সুতরাং ডিউরিং দিস পিরিয়ড, এই যে এই সময়ে, অফ লাইফ জীবনের, লাইফ মানে জীবন, কিন্তু অফ লাইফ মানে জীবনের, তাহলে এই যে অফ এর কাজ করছে, তাহলে অফ লাইফ হচ্ছে জীবনের। ডিউরিং দিস মানে, ডিউরিং মানে চলাকালীন, দিস পিরিয়ড এই সময়টা, অফ লাইফ জীবনের এই সময়টা চলাকালীন, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, তাহলে ছাত্রছাত্রীরা এখানে কি, ছাত্রছাত্রীরা এখানে হচ্ছে সাবজেক্ট। মাস্ট নট, যে নিয়মটা আমরা জানবো যে মাস্ট নট, আমরা জানি মডেল ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। মডেল ভার্বের পরে কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। মডেল ভার্বের পরে বেস ফর্ম হয়েছে, যে ওয়েস্ট, যা ছিল তাই, মানে বেস ফর্ম হবে। মডেল ভার্বের মাস্টের পরে কি হয়েছে, বেস ফর্ম। তাহলে মডেল ভার্ব কি সেটা তো আমাদের অবশ্যই জানা দরকার, যে ক্যান, কোড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো বেস ফর্ম। এই মানে মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরে বেস ফর্ম হচ্ছে। আচ্ছা, তাহলে সাবজেক্ট স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম, ছাত্রদের অবশ্যই কি করা উচিত না, সময় অপচয় করা উচিত না। মেইন পারসুইট অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি, এখানে আমরা এই যে সাবজেক্ট, দ্য মেইন পারসুইট, আমরা এটাকে আন্ডারলাইন করি বা বোল্ড করে দিই। দ্য মেইন পারসুইট, মেইন পারসুইট, এই প্রধান উদ্দেশ্য, আমরা এটাকে আন্ডারলাইন করি, বোল্ড করলে হচ্ছে দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল কাজ ইজ টু স্টাডি। কারণ এই যে মেইন পারসুইট মানে মূল যে উদ্দেশ্য, লক্ষ্য, এটা কি বা দায়িত্ব, ইজ টু স্টাডি, ইজ হয় মানে এই প্রেজেন্ট টেন্সে, কারণ এটা সিঙ্গুলার। দ্য মেইন পারসুইট অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মূল উদ্দেশ্য, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার দিয়ে আছে, ইজ স্টাডি, পড়ালেখা। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর লাইফ লিং অ্যাহেড। আচ্ছা, এখানে দে বলতে ছাত্রছাত্রীরা, এটা সাবজেক্ট, আমরা সাবজেক্টগুলো আন্ডারলাইন করে দিচ্ছি। সাবজেক্ট শুড, তাহলে দে শুড প্রিপেয়ার, তাদের উচিত প্রস্তুত করা, তাহলে এই শুড হচ্ছে এবং ভার্ব, তাহলে দে শুড প্রিপেয়ার, তাদের প্রস্তুত করা উচিত। তাহলে দে শুড প্রিপেয়ার, তাদের প্রস্তুত করা উচিত, দেমসেলফ নিজেদেরকে,
ফর দ্য লাইফ মানে জীবনের জন্য, লেইং, লেইং মানে কি, এখন লেইং কেন, আমরা বলছিলাম দুইটা সাবজেক্ট আছে এখানে, আমাদের ই যে শুড, প্রিপেয়ার একটা সাবজেক্ট, প্রিপেয়ার কি একটা ভার্ব, আর দি সাবজেক্ট, তো আরেকটা ভার্ব হচ্ছে লেই, এই দুইটা ভার্ব থাকতে পারবে না, তাহলে আমরা কি করব, একটা ভার্বকে আইএনজি যোগ করে অথবা টু যোগ করে অথবা ইডি যোগ করে নষ্ট করতে হবে, তাহলে এখানে আমরা আইএনজি যোগ করে নষ্ট করছি, তাহলে অর্থ কি হলো, দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর লাইফ লেইং অ্যাহেড, মানে সামনের দিকে আগানোর জন্য তাদের নিজেদেরকে প্রস্তুত করা উচিত। দে শুড অলসো পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তো আমরা যদি একটু আসি যে দে, এখানে দে সাবজেক্ট, দে সাবজেক্ট আর শুড অলসো পার্টিসিপেট, আমরা জানি কি শুড মডেল ভার্বের পরে কি দেব, বেস ফর্ম দেব, তাহলে আমরা বেস ফর্ম পার্টিসিপেট দিয়েছি, কি দিয়েছি, বেস ফর্ম দিয়েছি, যে শুডের পরে আমরা পার্টিসিপেট দেবো, আমরা বলছিলাম যে মূল ফর্ম দেবো, তাহলে পার্টিসিপেট মূল ফর্ম, পার্টিসিপেট ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন কো কারিকুলার মানে সহজ অ্যাক্টিভিটিস বা আমরা সহশিক্ষায়। বাই, এই যে বাই বলছি যে প্রিপজিশনের পরে সবসময় কি দেবো, আইএনজি যোগ দেবো টু বাদে, তাহলে বাই রিডিং পড়ে, রিড বাই রিডিং বই পড়ে, বাই রিডিং বই পড়ে, নিউজ পেপার পড়ে, দে উইল নো তারা জানবে, দে উইল নো মানে তারা জানবে, দে উইল নো তারা জানবে, হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটেছিল বা কি ঘটতেছে, হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটতেছে, তাহলে দে উইল নো হোয়াট ইজ হ্যাপেনিং কি ঘটতেছে ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, তাহলে এই যে হোয়াট ইজ হ্যাপেনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে তারা বাই রিডিং নিউজ পেপার বই পড়ে, ও দে উইল নো তারা জানবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড মানে চলমান, এখনো চলতেছে, যেটা যে তারা জানবে যে এখনো চলতেছে পৃথিবীতে কি ঘটতেছে এই বিষয়টা তারা এখনো জানবে। হোয়েন দ্য কান্ট্রি ইজ ফেসড, এখানে হোয়েন আ কান্ট্রি ইজ ফেসড ন্যাচারাল ক্যালামিটি, তাহলে এই কান্ট্রি হচ্ছে সাবজেক্ট, কি সাবজেক্ট হচ্ছে কান্ট্রি, আর ইজ ফেসড এটা হলো ভার্ব, তো প্যাসিভ করাইছে, কি করাইছে, প্যাসিভ করাইছে, কেন প্যাসিভ করাইছে, তাহলে দেশটা ইজ ফেসড যদি কোনো দেশ সম্মুখীন হয়, একা একা তো হবে না, কিসের, উইথ ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, প্রাকৃতিক ক্যালামিটি হচ্ছে দুর্যোগ দিয়ে যদি সম্মুখীন হয়, এই যে যখন সম্মুখীন হবে, দে শুড কাম ফরওয়ার্ড, আবারও সেই নিয়ম যে মডাল ভার্বের পরে কি আসছে, বেস ফর্ম, মডেল ভার্বের পরে বেস ফর্ম আসবে, মডেল ভার্ব শুড কাম, তাদের এগিয়ে আসা উচিত, ফরওয়ার্ড মানে কাম ফরওয়ার্ড হচ্ছে এগিয়ে আসা উচিত, উইথ এ ভিউ টু, এইখানে আমাদের একটা নিয়ম আছে, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, যে বিষয়টা আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড এর পরে কি আছে, ভার্বের কি ফর্ম হবে, উইথ এ ভার্বের সাথে আইএনজি হবে, উইথ এ ভিউ টু, আমরা বলছিলাম টুর পরে প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু টুর পরে প্রেজেন্ট ফর্ম বলছি, কিন্তু লুক ফরওয়ার্ড এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, উইথ এ রিমুভিং মানে দূর করতে, তাহলে উইথ এ লিভ, উইথ এ কাম ফরওয়ার্ড, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে গেট ইউজ টু, তারপর মাইন্ড ও, এইগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হবে, দ্য সাফারিংস দ্য দুঃখ কষ্ট অফ দ্য অ্যাফেক্টেড পিপল, আক্রান্ত লোকদের দুঃখ কষ্ট, তাহলে দে শুড কাম ফরওয়ার্ড তাদের এগিয়ে আসা উচিত, উইথ এ ভিউ টু রিমুভিং সাফারিংস অফ দ্য অ্যাফেক্টেড পিপল, আক্রান্ত লোকদের কি করতে, দুঃখ কষ্ট দূর করতে, ইভেন ইন নর্মাল টাইমস এমনকি সাধারণ সময়ে, দে শুড এনগেজ, দে শুড এনগেজ তাদের কি করা উচিত, এনগেজ করা উচিত, দেমসেলফ ইন দ্য অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস, সোশ্যাল সার্ভিসে করা উচিত, ইভেন ইন নর্মাল টাইমস মানে ইভেন এমনকি সাধারণ সময়, দে শুড এনগেজ বা দেমসেলফ, তাহলে এই যে আমরা দেখলাম যে সাধারণত কি দে শুড এনগেজ, তাদের বা শুড এনগেজ দিলে হবে, তাদেরকে নিযুক্ত করা উচিত, দে শুড এনগেজ তাদেরকে নিযুক্ত করা উচিত, ইন দা দেমসেলফ নিজেদেরকেই, ইন অ্যাক্ট অফ সোশ্যাল সার্ভিস, অ্যাক্ট মানে কাজ, অ্যাক্ট হচ্ছে কাজ, তাহলে ইন দ্য সোশ্যাল সার্ভিস সামাজিক সার্ভিসে তাকে যুক্ত করা উচিত। দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, ছাত্রছাত্রীরা ভালো করতে পারে না, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, আর ক্যান নট ডু, ক্যান নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ক্যান নট ডু ছাত্রছাত্রীরা কি করতে পারে না, ভালো করতে পারে না, ওয়েল ভালো, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়, উইদাউট ছাড়া, আবারও সেই একই নিয়ম, উইদাউট এই যে প্রিপজিশনের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, উইদাউট এই যে ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা ছাড়া, উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা ছাড়া, ইট ইজ এ পিটি দ্যাট এটা মানে খুবই পিটি দে ম্যানি স্টুডেন্ট আর ট্রাইং টু সাকসিড,
অনেকে কি করতেছে, সাকসিড করতে চেষ্টা করতেছে ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, সংক্ষেপে এবং কি আছে, সংক্ষেপে এবং সহজ উপায়। তাহলে আমরা দেখলাম যে এই যে গল্পটা রাইট ফ্রম ভার্বের যেটা এখন ব্যাখ্যা যেটা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।